হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 33 টু মাচ অর টু লিটল ওয়াটার। খুব বেশি পানি অথবা খুব অল্প পানি। ওয়ানে বলা আছে ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইউ সি ইন দ্য পিকচার্স। ছবিগুলোতে তোমরা যা দেখছো তা দলবদ্ধভাবে আলোচনা করো। ওয়ানের আনসারে বলা আছে ডিসকাস অ্যাবাউট দ্য পিকচার্স। ছবিগুলো সম্পর্কে আলোচনা। স্টুডেন্ট 1, দ্য ফার্স্ট পিকচার এক্সপ্রেসেস দ্য সাফারিং অফ দ্য পিপল হোয়েন ফ্লাড ওয়াটার এন্টার্স দ্য কিচেন ডাজেন্ট ইট। প্রথম ছবিটি যখন বন্যার পানি রান্নাঘরে প্রবেশ করে তখন মানুষের দুর্ভোগের কথা প্রকাশ করছে, তাই না? স্টুডেন্ট 2, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। হোয়েন ফ্লাড ওয়াটার এন্টার্স দ্য কিচেন পিপল কুক ফুডস উইথ মুভেবল আর্থেন স্টোভ প্লেসড অন দেয়ার বেডস্টেড। যখন বন্যার পানির রান্নাঘরে প্রবেশ করে লোকেরা তাদের বিছানার উপর স্থাপিত মাটির ভ্রাম্যমান চুল্লিতে রান্না করে। ইটস আ গ্রেট সাফারিং ইজেন্ট ইট। এটি একটি মহাদুর্ভোগ, তাই নয় কি? স্টুডেন্ট 3, ইয়েস ইউ আর রাইট। 3 নম্বর ছাত্র বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছ। হোয়াট ডাজ দ্য সেকেন্ড পিকচার এক্সপ্রেস। দ্বিতীয় ছবিটি কি প্রকাশ করছে? Student 2, you see it also expresses the suffering of the people when flood water enters the house. তোমরা দেখো এটিও মানুষের দুর্ভোগ প্রকাশ করছে যখন বন্যার পানি গৃহের মধ্যে প্রবেশ করে। Student 4, you are right, তুমি ঠিক বলেছ। When it happens, people cannot move from one room to another. এটি যখন ঘটে লোকজন এক ঘর থেকে অন্য ঘরে যেতে পারে না। Student 3, তৃতীয় ছাত্র বলল, the third picture shows the sufferings of the flood affected areas, doesn't it? তৃতীয় ছবিটি বন্যার কবলিত অঞ্চলের আশেপাশের সবকিছু দেখাচ্ছে, তাই নয় কি? স্টুডেন্ট 2, ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তুমি ঠিক বলেছ। এভরিথিং সিমস ফ্লোটিং অন ওয়াটার। মনে হয় সবকিছু পানির উপরে ভাসছে। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, পানি চারদিকে পানি। স্টুডেন্ট 1, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছ। এর তৃতীয় বলা আছে রাইট ডাউন আ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট হাউ পিপল সাফার ইফ দেয়ার ইজ টু মাচ ওয়াটার। যখন খুব বেশি পরিমাণ পানি হয় তখন লোকজন কিভাবে দুর্ভোগ পোহায় সে ব্যাপারে তুমি কিছু বাক্য লেখো। এর 3 আনসারে বলা আছে সাফারিং অফ দ্য পিপল ইফ দেয়ার ইজ টু মাচ ওয়াটার। খুব বেশি পানিতে মানুষের দুর্ভোগ। বিকজ অফ হ্যাভি রেইনফল ফ্লাডস অকার। প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা হয়। দিস ফ্লাড অর টু মাচ ওয়াটার ব্রিংস হ্যাভি সাফারিংস টু আস। এই বন্যা বা অতিরিক্ত পানি আমাদের জন্য প্রবল দুর্ভোগ বয়ে আনে। ইট ওয়াশেস অ্যাওয়ে আওয়ার হাউসেস ক্যাটেল অ্যান্ড হারভেস্ট। এটি আমাদের বাড়িঘর গবাদি পশু এবং ফসল ভাসিয়ে নিয়ে যায়। ইট মেক্স আস শেল্টারলেস। এটি আমাদেরকে আশ্রয়হীন করে। ইট কজেস ফেমিন অ্যান্ড ডিফারেন্ট ওয়াটারবোর্ন ডিজিজেস। এটি দুর্ভিক্ষ এবং বিভিন্ন পানিবাহিত রোগ ঘটায়। ইট মেক্স আওয়ার লাইফ স্ট্যান্ড স্টিল অ্যান্ড ইনডেঞ্জার্স আওয়ার লাইফ। এটি আমাদের জীবনকে স্থবির এবং বিপদগ্রস্ত করে। ইট কজেস পভার্টি। এটি দারিদ্রতা আনে। উই ডো নট ওয়ান্ট টু মাচ ওয়াটার অর ফ্লাড। আমরা খুব বেশি পানি বা বন্যা চাই না। ইট ইজ আ ন্যাচারাল ক্লেমিটি অ্যান্ড কার্স অফ নেচার। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ ও প্রকৃতির অভিশাপ। B1 বলা আছে লুক অ্যাট দ্য পিকচার্স বিলো। নিচের ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ সি, এবং আলোচনা করো তুমি যা দেখছো। B1 এর আনসার বলা আছে হোয়াট আই সি ইন দ্য পিকচার। ছবিগুলোতে আমি যা দেখি। ইন দ্য ফার্স্ট পিকচার আই সি দ্য বার্নিং সান ক্র্যাকড ল্যান্ড অ্যান্ড স্কার্সিটি অফ ওয়াটার। প্রথম ছবিতে আমি উত্তপ্ত সূর্য, ফাটা মাঠ এবং পানির অভাব দেখছি। আই অলসো সি আ ফার্মার সিটিং ইন ফ্রন্ট অফ হোম উইথ সরো। আমি একজন কৃষককে দুঃখের সাথে ঘরের সামনে বসে থাকতে দেখছি। হি হ্যাজ নো ওয়ার্ক, তার কোনো কাজ নেই। ইট ইজ আ পিকচার অফ ড্রাট। এটি একটি খরার চিত্র। ইন দ্য সেকেন্ড পিকচার আই সি আ লিটল বয় ইন দ্য ওয়াশরুম। দ্বিতীয় ছবিতে আমি গোসলখানায় একটি ছোট্ট বালককে দেখছি। দেয়ার ইজ নো ওয়াটার, সেখানে পানি নেই। হি ইজ ইন ট্রাভেল,
সে সমস্যায় পড়েছে। ইন দ্য থার্ড পিকচার আই সি আ নাম্বার অফ পিপল গ্যাদারিং অ্যারাউন্ড আ পাম্প। তৃতীয় ছবিতে আমি কিছু লোককে একটি পাম্পের চারদিকে জমায়েত হতে দেখছি। দে আর ট্রাইং টু কালেক্ট ওয়াটার। তারা পানি সংগ্রহের চেষ্টা করছে। ইট ইজ আ গ্রেট প্রবলেম। এটি একটি বড় সমস্যা। বিট্টুতে বলা আছে, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যাভাভ অ্যান্ড টক অ্যাবাউট হাউ পিপল সাফার ইফ দেয়ার ইজ টু লিটল ওয়াটার। উপরের ছবিগুলো দেখো এবং যদি খুব অল্প পরিমাণ পানি হয় লোকজন কিভাবে কষ্ট পায় সে সম্পর্কে বলো। বিটুর আনসারে বলা আছে, টকিং অ্যাবাউট হাউ পিপল সাফার ইফ দেয়ার ইজ টু লিটল ওয়াটার। খুব অল্প পানি হলে লোকজন কিভাবে কষ্ট পায় সে সম্পর্কে আলোচনা। পিপল সাফার আ লট ইফ দেয়ার ইজ টু লিটল ওয়াটার। খুব অল্প পরিমাণ পানি হলে লোকজনকে অনেক কষ্ট পেতে হয়। লং স্কারসিটি অফ ওয়াটার কজেস ডার্ট। দীর্ঘ পানির অভাব খরার সৃষ্টি করে। ফার্মল্যান্ডস ক্র্যাকড অ্যান্ড ফার্মার্স সিট আইডল অ্যাট হোম উইথ সরো। কৃষিজমি ফেটে যায় আর কৃষকেরা দুঃখের সাথে বাড়িতে অলস বসে থাকে। ইফ দেয়ার ইজ নো অর টু লিটল ওয়াটার ইন দ্য ওয়াশরুম পিপল ফেস আ ভেরি ডিফিকাল্ট প্রবলেম। যদি গোসলখানায় পানি না থাকে বা খুব কম থাকে লোকজন খুব কঠিন সমস্যার সম্মুখীন হয়। দে ক্যান নট ডু দেয়ার ডেইলি ওয়ার্কস। তারা দৈনন্দিন কাজকর্ম করতে পারে না। দে ক্যান নট ইভেন টেক বাথ ওয়াশ ক্লথস অ্যান্ড কুক ফুডস। তারা এমনকি গোসল করতে, কাপড় কাচতে এবং খাবার রান্না করতে পারে না। ইফ দেয়ার ইজ নো অর লেস ওয়াটার সাপ্লাই অর পিপল ফল ইন আ গ্রেট প্রবলেম। যদি পানি সরবরাহ না থাকে বা খুব কম থাকে লোকজন মহা সমস্যায় পড়ে। দে হ্যাভ টু গেদার অ্যাট আ পাম্প অর সোর্স অফ ওয়াটার টু কালেক্ট ওয়াটার। তাদের পানি সংগ্রহের জন্যে কোনো পাম্প বা পানির উৎসের কাছে জমায়েত হতে হয়। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।